লাগছে। দেখো দেখো, किसी का नजर ना लग जाए मेरे। ঠিকমতো কোচিং খরচা করতে হবে বাস। কোনো সময় ভিডিও আর কোনো সময় ফিগার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9টা। তো আমি এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, বাট আজকে শরীরটা অনেকটা ভালো আছে। পুরোপুরি না ঠিক হলেও মোটামুটি অনেকটাই ভালো আছে। তো চলো, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর ভোলা বাবাকে জানাই অনেক 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 প্রণাম। তো আমি এই সোমবারটা করতে পারবো না, তবে নিরামিষ খাবো, বাট পরের সোমবার থেকে জল ঢালবো ভোলা বাবার মাথায়। আমি শুধু ঢালবো না, আমার ফ্যামিলিতে যে কজন আমরা আছি সেই কজনই ঢালবো। তোমাদের দাদাভাই আমি তো প্রত্যেকবার সোমবারই ঢালি, দেখেছো যারা আমার ব্লগ দেখো। তো আমি যেহেতু সবকিছু গোছাগুছি করি, সেহেতু ওরা আজকেও ঢালতে পারবে না। তো পরের সোমবার থেকে জল ঢালবো। তো চলো, আজকে সারাদিন কেমন কাটাই সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। কি নিয়ে এসছো? গরিবের সংসারে গরিবের ছোটখাটো জিনিস, আনুষ্ঠানিক যেগুলো হয় সেগুলো। পোস্ত, জোয়ান, মৌরি, কালো জিরে, আর হচ্ছে ওটস। এই আপাতত আরেকটা জিনিস আনলাম। আরেকটা জিনিস হচ্ছে এই দেখো, এটা দেখানো যাবে না, কি যেন একটা ব্রেক পেটে মনে কিছু নিয়ে এসছে। ছোটখাটো দরকারি, ছোট জিনিস হলে ঘরে দরকারি। গুড মর্নিং বল। ভালো করে এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এই জিনিসটাও হয়েছে দেখি কি নিয়ে এসছিস। 20টা পিস আছে এর মধ্যে। কি ভগবান, এই হাজমোলার প্যাকেট কি হবে? আমার তো এগুলো দারুণ লাগে। দেখি আর কি নিয়ে এসছিস। এই হাজমোলা 20 পিস না কত পিস আছে জানি না। তোমার পানের দাম এখন 7 টাকা থেকে 8 টাকা হয়েছে। তুমি বাঁকুড়া মোড় থেকে নিয়ে এসছো? এই মোড়, শ্যামপুর মোড় থেকে বললে এখন 8 টাকা 1 টাকা বেড়ে গেছে। এই যে হতে পারে না, মিথ্যা। 2 টাকা দিলে দোকানে ধার কিসের না। আচ্ছা আচ্ছা, এটা আমার 5 দিনের পান। 5 দিনের পান। আর এই যে ওদের আজকে এত কম কেন? বললো আজকে একটুখানি কম ছিল, কম দিলাম, পরের দিন একেবারে বেশি মিলিয়ে দিও। ঠিক আছে, চলো বন্ধুরা, এদিকে দেখো তোমাদের দাদা ভাই ভাত বসিয়ে দিয়েছে, আর আজকে বিউলির ডাল করেছে। অনেক দিন পর মনে বিউলির ডাল হচ্ছে। তো আমার আবার খুব একটা বিউলির ডাল পছন্দ না, এবার ছেলেও মোটামুটি অত পছন্দ করে না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই অনেকদিন ধরে খেতেও চেয়েছিল, কিন্তু বিউলির ডালটা অ্যাকচুয়ালি গরমকালে খাওয়া উচিত, ভীষণ ঠান্ডা, মানে ছেলের জন্য খুবই বাজে বিউলির ডাল। তো যাই হোক, আর এদিকে দেখো ডাটা আলু পোস্ত করেছে, দেখেছো? তোমাদের বড়রা পারে আমার বরের মতন এত সুন্দর সুন্দর রান্না করতে, দেখেছো? যাই হোক গো, এই 3 দিন ধরে আমাকে যেভাবে হেল্প করলো, হেল্প তো সবসময় করে, কিন্তু যে রান্না বান্না করে শরীরটা খারাপ ছিল বলে এরকম মানে ভাগ্য গুণে বর পাওয়া যায়। এর বাবা যাবো ধরতো। এতটা কাছ থেকে করে দিয়েছো কেন? বাহ, ভালোই হয়েছে বলতে, দারুন। আর একটু কিছুক্ষণ পরে হবে আলু চুরমুড়ে ভাজি। এই ছেলেটা এখন অনেকদিন খাইনি ওটা। আর এদিকে বাইরের অবস্থা দেখো, উফ, নিম্নচাপ লেগে গেছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভোলা বাবার মাথায় আজকে জল ঢালতে হবে না, বৃষ্টিতেই ভোলা বাবা। জানো তো বন্ধুরা, মাথাটা পুরো আমার গেছে,
সকালবেলা তোমাদেরকে বললাম আজকে শ্রাবণ মাসের সোমবার, নিরামিষ খাবো, তোমাদের দাদাভাইকেও বললাম। এখন আমি ফেসবুকে একটা পোস্ট করেছি শ্রাবণ মাস নিয়ে, তো সেখানে আমার বন্ধুরা লিখেছে শ্রাবণ মাসের সোমবার তো 21শে জুলাই। যাই হোক, শ্রাবণ মাসকে উৎসর্গ করে তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে 1 বছর পরে। এদিকে ছেলে ঝুড়ো আলু ভাজা খাবে বলে দেখো আলু কাটছে। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছে না গো বৃষ্টি, অতিষ্ঠ হয়ে যাচ্ছি বৃষ্টির জন্য। বাবারি বাবা, আজকে বলো তো যারা জল ঢালতে যাবে তাদেরকে সেই ভিজে ভিজে যেতে হবে বাবার কাছে জল ঢালতে। তারকেশ্বরে আজকে দেখার মতন ভিড়। এখন অবশ্য তারকেশ্বর বলে নয়, এমনি নর্মালি যে ছোটোখাটো মন্দির করেছে, ভোলা বাবার মন্দির আমাদের দুর্গাপুরে তো অনেক জায়গাতে হয়েছে, তো সব জায়গাতেই ভিড় হবে। কিন্তু আমার খুব খারাপ লাগছে গো, এখন আমি কাচের চুড়ি পরতে পারিনি। কি গো, কাচের চুড়ি কিনে দেবা? সবুজ কালারের ভাবলাম নেল এক্সটেন্সটা করাবো, কাচের চুড়ি পরবো তো একটু দেখতে ভালো লাগবে, কিন্তু আলসামিতেই জীবন শেষ হয়ে যাচ্ছে। শরীরটা এমন টাইমে খারাপ হয়ে গেল যে দিদিকে ডাকবো নেল এক্সটেন্স করার জন্য, হলোই না। দেখি ডাকবোই, 1 সপ্তাহ টাইম আছে অবশ্য। এই দেখো আমার হ্যান্ডসামকে দেখবে, এই দেখো আমার হ্যান্ডসাম, দেখেছো কি লাগছে গো? ঘুমিয়ে রয়েছে আর কি ওরকম করে? হ্যাঁ, কেমন মজা। চুল কেউ ওইভাবে ঘুমিয়ে থাকলে স্প্রে করে দেয়? কোনো আমি কিচ্ছু করে নি। এ বাবা, এ বাবা জল পড়ছে, ওখানে যাও। ওইখানে নিয়ে যাবো বাবা। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে ওর মধ্যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওইভাবে রেখে দাও, ওই বাটির ফাঁকা বাটির মধ্যে রেখে দাও, জলটা চুষে পড়ে যাবে। দেখা যাচ্ছে এখানে নুন হলুদ মাখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু মিশিয়ে দিয়ে দাও। ও ওরকম কেউ করে নাকি? দেখেছো কি লাগছে বডিটা? শোনো, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রেখেছি, অনেকেই বলেছো, সব তো ঠিক আছে, লাইভে এসেও বলেছো, প্লাস ভিডিওতেও বলেছো, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দাদা ভাইয়ের লোকগুলো কাটতে রিকোয়েস্ট যদি আবার যদি অন্য কিছু রেখে দেয় যে দাদা ভাই আরেকটা বিয়ে চাই, তখন কি করবে? ও এগুলো বাদ দাও না। না না, এরকম রিকোয়েস্ট যদি হয় যে দাদা ভাইয়ের আরেকটা বিয়ে দিয়ে দাও, তখন তাহলে কি করবে? ওইসব কথা বলতে নেই। ও তাই না? না, 12 বছর এমন এমন কিছু মানে 12-13 বছর বিয়েতে বলো, ওরকম ডিমান্ড করবে না। আমার ভিউয়ার্সরা ভালো। তো অবস্থায় কেউ এরকম লোমে স্প্রে করে দেয়, বগলের বুকের সব একদম এই করে দিলে। তুমি বলো ফ্রি ফকটাতে তুমি কি পেয়েছো? তুমি মানে পার্লারে গেলে তো তোমার এখানে এইটুকু কাজ করে দিতে, ঘরে ব্লেড আর এই দিয়েই হয়ে যেত। বাংলার লোক তো কি বুঝবে পার্লার, বুঝেছো? ও বডিটা সেই লাগছে, ফিদা হয়ে যাচ্ছি, প্রেমে পড়ে যাচ্ছি। এই শোনটা একবার শোনো, একটা জিনিস খুব দেখতে ইচ্ছা করছে আজকে তোমার খালি গায়ে ফিগারটা দেখে। একটু ব্যাগটা দেখি কেমন হয়েছে, অনেকদিন দেখি না তো। সেটা বলো, আমি সবসময় রেডি আছি, জামা প্যান্ট খুলে একদম। জামা প্যান্ট খুলে না, বলো জামা খুলে। আগে বলো, দিয়ে ঘোরো, আগে বলো জামা খুলে, বলো জামা খুলে রেডি। প্যান্টটা না মুখ থেকে বেরিয়ে গেছে, মানে ব্লকটাকে এই করে বড় করছে না, বলবে না ওরকম কথা। না, ব্যাগটা দেখি। ও সেই লেভেলের লাগছে। তুমি দেখলে তুমি ফিদা হয়ে যাবে। ও देखो देखो किसी का नजर ना लग जाए मेरे सोनटा को। কি লাগছে। এখনো ঠিক মতো কোচিং জানি না, ওগুলো জানি না, আর অতএব যেমন যেটুকু দেখেছি সেই হিসাবেই করলাম। কি আর হবে, কতগুলো কি বলে মানে নতুন নতুন জিম ঢুকেছে যারা, তারা এসে দুটো কমেন্ট করে যাবে, এর থেকে বেশি কিছু হবে। ও এটা হেভি লাগছে, হেভি হেভি খুব মজা পাচ্ছে কিন্তু, দেখেছিস? দেখলে হবে না, দেখলে খরচাও আছে, কি বুঝলে? খরচা করতে হবে বাস। কোনো সময় ভিডিও আর কোনো সময় ফিগার এগোবে না, ভিডিওটাও এগোবে না যদি খরচা করো, ফিগার হবে না। এই হচ্ছে গল্প। কিন্তু একটাই কথা, ন্যাচারাল বডি ওয়াশ। ইয়েস, এইটাই হচ্ছে ব্যাপার। যারা ধরো নেগেটিভ কমেন্ট করে না, আরে বস এরকম একটা ন্যাচারাল খেয়ে তৈরি করে দেখাও, ওই ইনজেকশন মারা মাল আমার কমেন্ট বক্সে এসে যদি উল্টো পাল্টা লেখো না, আমি ওইগুলোকে নিয়ে নেয়, এই কান থেকে ঢোকাই, এই কান থেকে বার করি।
কিন্তু যারা আমার অনেক ভালোবাসার বন্ধু, ভালোবাসা তাদেরকে চুমু দিয়ে দাও একটু। তাদের আমি এখান থেকে শুরু করেছি, এখান থেকেই আমি আজকে ভিডিও করব ঠিক করেছি। আজকে পুরো ভিডিওটাই এখান থেকেই হবে। দেখো খেতে বসেছি, বাই মিস্টেক তো বললাম সোমবার বলে, যাই হোক নিরামিষ হলো, একটু পেটটা শান্তি পেলো আর কি। তো যাই হোক সবাই খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারলাম না, জানো তো, ভিডিও করলাম ফটো তুলতে তুলতে না দেখাতেই ভুলে গেছি। ছেলে ঝুড়ো ভাজাটা, আলু ঝুড়ো ভাজাটা ভেজেছিল না, ওটা কি হয়েছিল একটু দেখাই দাঁড়া। এই দেখো, এই যে পোস্ত, ডাল, আর এদিকে হচ্ছে দেখো একটা দেখছো হলুদ একটা লাল। মেন ব্যাপার হচ্ছে প্রথমটা ছেলে বুঝতে পারেনি, তাই মানে ভেবেছে হলুদ দিয়েছে তো একটু লাল লাল হবে, ভেজেছে দিয়ে আমাকে দেখাচ্ছে, বলছে মা লাল হয়ে গেছে এবার তুলে নেবো। আনছি বাবা এটা পুড়ে গেছে, আর এটা খেলে না অম্বল করবে। তো দেখো সবাই মোটামুটি খেয়ে, দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি নিয়েছি। এখানে নিয়ে নাও, এখানে নাও দিয়ে। বাবা রান্না কেমন হয়েছে আজকে? দারুণ দারুণ লাগছে। অনেকদিন পর নিরামিষ হয়েছে তো, আর রাত্রেবেলা আবার তার জন্য অর্ডার চলে আসবে। অর্ডার না, আজকে ডিমের মামলেট করবো না বাবা, আমরা অর্ডারে খাই না এখন, ছেড়ে দিয়েছি। আমার ছেলের একটু পরিবর্তন হয়েছে, আমার দেখে খুব ভালো লাগছে। আমার ছেলে না ছোট থেকে এই ডালটা পছন্দ করে না, এই ডালটার নাম হচ্ছে কি বলো না, বিউলির ডাল। তো এইটা পছন্দ করে না, এবার ওর জন্য আমার খাওয়া হয় না সেভাবে। আমি অত খুব একটা পছন্দ করি না, কিন্তু তোমার দাদাভাই পছন্দ করে। বাড়ি থেকে ফোন করছিল দিয়ে, এবার সেই জন্য খাওয়া হয় না দিয়ে। যাই হোক চলো ঝটপট খেয়ে নিই, খুব খিদা পেয়ে গেছে জানো তো। বাবা ওর পিছনে লাগা যাবে না, ওইটা বুঝাতে চাইছে। তোমার কাছে থাকবো কিন্তু তুমি আমার পিছনে। মাম্মা মাম্মা, বাবা আমাকে কামড়াচ্ছিস, কামড়াচ্ছিস, কামড়াচ্ছিস? কামড়ায় না কিন্তু জানিস। ছাড়, এই দেখ হাতটা এগাবো তো, কামড়াবে না কিন্তু, এরকম করবে কিন্তু দেখবি। ওই দেখ দেখেছিস, কামড়ায় না, খুব চালাক আমার দুষ্টু মাম্মা। চুম্পা দাও, ওলে বাবালে, আমাকে দাওনি, ওলে বাবালে, ওলে বাবালে। বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছ? হ্যাঁ ও, আর এই বর্ষাকালে দেখেছো কি বিরক্তকর একটা কাল। টাটা। দেখো বন্ধুরা, আর আজকে সন্ধ্যা থেকে আসতে পারিনি, কারণ আমরা সেরকম টিফিন করিনি, ঠিক আছে। কাজ ছিল, কাজগুলো গুছাচ্ছিলাম, আর ক্যামেরা ধরার মতন কেউ ছিল না। ছেলের মাস্টার এসেছিল পড়াতে, ছেলে পড়ছিল, এদিকে আমি মোবাইলে সমস্ত পোস্ট করে ঘরে জামা কাপড়গুলো সব গুছাগুছি করছিলাম, তাই ক্যামেরা ধরার ছিল না কেউ, আর আমিও স্ট্যান্ডে লাগাইনি, তাই আসতে পারিনি। এখন ডিনার টাইম, ছেলে সেই সন্ধ্যাবেলায় 8টা 10-এ পড়ে থেকে উঠেছে, সেই থেকে আমার মাথা খেয়ে দিচ্ছে, মা আমাকে পয়সা দাও, আমি মোমো নিয়ে আসি। এবার বৃষ্টি পড়ছিল গো, কি করে আমি ওকে পাঠাই বলো তো? বৃষ্টির মধ্যে হেঁটে বা ছাতা নিয়ে যাবে না, ওনাকে সাইকেল দিয়ে ছাড়তে হবে। তো এই মানে সাইকেল নিয়ে বৃষ্টিতে ভিজাবো না বলে স্কুলে পাঠাইনি, সেখানে আমি এমনি পাঠিয়ে দেবো? আমি খেতে হবে না, দাঁড়া অর্ডার করে দিই চিকেন, একবারে ভাত খাবি। এই দেখো চিকেন অর্ডার করে ওনাকে দিতে হলো। আমি বললাম একটু কাঁচা চিকেন নিয়ে আয়, আমি রান্না করে দিই, সেটা হবে না। দিয়ে ওর জন্য লাস্টে শুনে নিয়েছে আজকে আমাদের সোমবার নয়, আর নিরামিষ খায়, কিন্তু নিরামিষ খাওয়াটা উচিত। যাই হোক, তোমাদের দাদা ভাইও চলে এসছে, একটু পরে আমরা খেতে বসবো, একটু কাজ বাকি আছে করে নি, ছেলে ততক্ষণ। বন্ধুরা আমাদেরও খাওয়া হয়ে গেছে, এবার আমরা শুতে এসেছি, আর কাউকে দেখালাম না। ব্লগটা এখানেই এন্ড করলাম। গুড নাইট সবাইকে।